সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মার সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সমাজসেবামূলক উদ্যোগে সামিল হল ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা। মহেশতলা বিধানসভার কিষাণ মোর্চার মণ্ডল 5-এর প্রেসিডেন্ট মলয় সমাদ্দারের উদ্যোগে আয়োজিত হলো এক জনকল্যাণমূলক কর্মসূচি। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এলাকার দুস্থ সাধারণ পরিবারের শিশুদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া। কলম, খাতা, পেন্সিল সহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে খুশি হয় প্রায় 80 জন ছাত্রছাত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সোমা ঘোষ মহাশয়া, সহ সভাপতি পিন্টু ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা মানসী সাহা, কিষাণ মোর্চার জেলা সভাপতি অক্ষয় মণ্ডল, সহ সভাপতি নীলকুমার চক্রবর্তী সহ দলের একাধিক নেতৃত্বরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, তবে অনিবার্য কারণবশত নির্ধারিত দিনে তা সম্ভব না হওয়ায় পরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিষাণ মোর্চার নেতৃত্ব মলয় সমাদ্দার বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সাধারণ পরিবারের শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষার প্রতি উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাদের কথায়, আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশের উন্নয়নের প্রধান শক্তি। নেতৃত্ব আরও জানান, এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে জেলার অন্যান্য মণ্ডলেও আরও বৃহত্তর পরিসরে এমন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের শেষে কর্মী সমর্থকদের কণ্ঠে ধ্বনিতে হয় ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম এবং কিষাণ মোর্চা জিন্দাবাদ স্লোগান। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা যায় যথেষ্ট উৎসাহ ও ইতিবাচক সাড়া। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। এই পাঁচটা মানুষের সেবা যার আর বড় জিনিস কিছু নেই। সেটা ওদের সম্ভব হবে আগামী চলবে। আজকে আমরা মহাসভা থেকে একটা অনুষ্ঠান আয়োজন করেছি। আজকে অনুষ্ঠানটা প্রথমে হয়েছিলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের দিনে আমরা জন্মদিনটা ভেবেছিলাম, লক্ষ্য নিয়েছিলাম, কিন্তু সেদিকে অনেক কাজ থাকলে সেটা আজকে সেই অনুষ্ঠানটা করছি। আজকে এই দিনে দাঁড়িয়ে আমি গর্বটা বুঝতে পেরেছি যে সাধারণ যারা একদম অতি দরিদ্র, অতি দুস্থ যে বাচ্চাগুলো আছে তাদের পাশাপাশি জানানো দরকার। শিক্ষার আলো সবার যাওয়া উচিত, শিক্ষার আলো সবার মাধ্যমে পড়া উচিত। তবে এরা হলো আগামী দিনের ভবিষ্যৎ, এদের হাতে আগামী দিনে আমাদের দেশের চাবিকাঠি। এদের করার জন্য আমাদের যথেষ্ট সাহায্য করতে হবে। আজকে আমাদের মধ্যে আমাদের দিদি, সভাপতি দিদি, সোমা দিদি, আমাদের দাদা অক্ষয় দাদা, নীলকমল দাদা, এনাদের অনুপ্রাণিত হয়ে আমি আজকে এই অনুষ্ঠানটা আয়োজিত করেছি। এছাড়া আমাদের যে দল আছে, আমাদের দল আছে, তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। আর এছাড়া এর বাইরে গিয়েও অনেক আমার বন্ধু আছে, আমার অফিস কলিগ আছে, তারাও আমাকে সাহায্য করে যাতে এই অনুষ্ঠানটা আয়োজিত করতে পারে। তো সবাইকে আমি তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা রইল সবার তরফ, আমার তরফ থেকে। আর আমি অনুরোধ চাই সবার কাছে যে এরকম অনুষ্ঠান যদি বসতে করতে পারি, আর আপনাদের আর আমাদের অগ্রযাত্রার ভাগ যেন আমাদের মাথায় থাকে। আমি এরকম বলতে চাই, আমি সবসময় দিদির কাছে যখন যে অসুবিধা গেছি সবসময় সেই সমাধান পাই। অনুষ্ঠানটা যে অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে সেটা হলো বাচ্চাদের হাতে কলম, পেন, পেন্সিল, পড়াশোনার সামগ্রী, যাতে বাচ্চাগুলো আজ আর ভবিষ্যতে এগোতে পারে, যাতে ওদের উজ্জ্বল ভবিষ্যতে পড়তে পারি আমরা। এটা এমন কিছুই না, এটা তৎক্ষণাৎ একদম আরো অনেক জিনিস অনেক করতে হবে, যাতে এতে ভবিষ্যৎ ভালো থাকে, আমাদের দেশের ভালো হবে।
এটুকু বলে আমি আমার আজকে 60 জন দেওয়া হয়েছে, 4 জন আপনাদের উপহার দেওয়া হয়েছে এবং এই বাচ্চাগুলো অনুদানের ব্যবস্থা করা হয়। আগামী দিন ইচ্ছা আছে এরকম যেন আমি আরো পাঠানো থেকে আমাদের মস্ত বিহাস আমাদের করতে পারি, সেটুকু আমার ইচ্ছা। দিদি আর দাদা আজকাল আমি ঠিক করতে হবে এটুকু জানি। এছাড়াও আদার্স আমি যেহেতু কৃষক মোর্চা থেকে আমি যুক্ত, আমি চাই কৃষকদের মধ্যে আরো ধন্যবাদ। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। भारत माता की जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, माटी की जय, भारत माटी की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय जिंदाबाद 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 जिंदाबाद। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।